বন্ধুরা, বুখারীর 10টি বৈজ্ঞানিক হাদিস সম্পর্কে আমরা আজকে জানব। নাম্বার 1, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জ্বর আসে জাহান্নামের তাপ থেকে, সুতরাং জ্বরকে পানি দ্বারা প্রশমিত করো। সহিহ বুখারী খণ্ড 7 অধ্যায় 71 হাদিস নাম্বার 621। নাম্বার 2, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো পানিতে মাছি পড়ে যায় তবে মাছিটিকে পানিতে চুবিয়ে তারপর পান করো, কারণ মাছির এক ডানায় আছে রোগ আর অন্য ডানায় রয়েছে এর প্রতিকার। সহিহ বুখারী 4 নম্বর খণ্ড 537 নম্বর হাদিস। নাম্বার 3, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালো জিরা আশ-শামস ব্যতীত সর্বরোগের ঔষধ। আয়েশা জিজ্ঞেস করলেন, আশ-শামস কি? নবীজি বললেন, মৃত্যু। সহিহ বুখারী 591 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রৌপ্য পাত্রে পানি পান করে তারা জাহান্নামের আগুন দ্বারা তাদের পেট পূর্ণ করে। সহিহ বুখারী হাদিস নাম্বার 538। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করল, হে আমার প্রতিপালক, আমার বিভিন্ন অংশ পরস্পরকে খেয়ে ফেলছে। সুতরাং তিনি জাহান্নামকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দিলেন, একটি শীতকালে, অন্যটি গ্রীষ্মকালে, এবং এটাই গ্রীষ্মকালে প্রখর গরম ও শীতকালে তীব্র শীতের কারণ। বুখারী হাদিস নাম্বার 482। নাম্বার 6, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাঁচি পছন্দ করেন এবং হাইতোলা অপছন্দ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 242। নাম্বার 7, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো স্বপ্ন আসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আর দুঃস্বপ্ন আসে শয়তান থেকে। কেউ যদি দুঃস্বপ্ন দেখে তার উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ও বাম দিকে থুতু নিক্ষেপ করা, কারণ এতে দুঃস্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 115। নাম্বার 8, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক লোক নবীজির কাছে এসে বলল, সে সকাল পর্যন্ত ঘুমিয়েছে এবং নামাজ আদায় করতে পারেনি। নবীজি বললেন, শয়তান তার কানে প্রসব করে দিয়েছে, চলে গেছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 245। নাম্বার 9, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় নামাজ আদায় করো না, কারণ সূর্য শয়তানের মাথার দুই প্রান্তের মধ্যখান দিয়ে উদিত হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 494। নাম্বার 10, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি সকালে 7টি আজওয়া খেজুর, তার উপর বিষ ও জাদু কোনো প্রভাব ফেলতে পারে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 356। প্রিয় বন্ধুরা, আসুন আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।